বিসমিল্লাহির রহমানির রহিম। স্টাডি ইন রাশিয়া। রাশিয়াতে আমার কাজ আমি শুরু করছি অনেক আগ থেকে। আমার বন্ধু অনেককেও আমি রাশিয়াতে পাঠাইছি। এখন যেহেতু আমি সরাসরি ইউনিভার্সিটির সাথে কাজ করি, কারণ কাজ করাটা একদম সহজ। কয়েকটা ইউনিভার্সিটি আছে আমার বন্ধুর নিজের কন্ট্যাক্টে। এজন্য আমার বাল্যকালের বন্ধু খাবির ইসলাম কায়েস। যাই হোক, আপনারা হয়তো ওর অনেক ভিডিও দেখে থাকেন। তো রাশিয়াতে আমার পরামর্শ হচ্ছে, আপনি রাশিয়াতে না যেতে পারলেই ভালো। কারণ রাশিয়াতে প্রতিটা স্টেটের কিন্তু শুধু যেমন রয়েছে অসুবিধাও তেমন রয়েছে। সুবিধার পাশাপাশি অসুবিধাটাই সমান্তরালভাবে চলমান। আমাদের স্টুডেন্টদের একটা বড় একটা স্বপ্ন থাকে, সেন্ট পিটারবার্গ যেটাকে আমরা বলি, এরপরে মস্কো বলি। এই দুইটা সিটি খুবই বেস্ট, মানে তাদের কাছে খুব মোস্ট পপুলার ডেস্টিনেশন এই দুইটা। কথা হচ্ছে সেগুলো ব্যাড কি কি রয়েছে। এক নাম্বার, আপনি যখন কোর্সে যাবেন রাশিয়াতে, মূলত প্রিপারেটরি কোর্স ম্যান্ডেটরি, এবং এই কোর্সে জব করাটা টোটালি যায় না। যখন আপনি মস্কো যাবেন, রাজধানী এটা, এখানে পুলিশের যেভাবে পাহারাদার, যেভাবে আনাগোনা একটু বেশি থাকে, চাপ থাকে যেভাবে বেশি, যেটা প্রত্যন্ত অঞ্চলগুলোতে চোখে পড়ার মতো না। প্রিপারেটরি কোর্সে রাশিয়ার গভর্নমেন্টের রুলস অনুযায়ী, এবং এই রুলসটা শুধু নর্মাল না, এটা কড়াকড়িভাবে জব করাটা টোটালি নিষেধ। আপনাকে এমন হতে পারে বাংলাদেশ আপনাকে সাথে সাথে পাঠিয়ে দিতে পারে। সেখানে এই মস্কো সিটিতে আপনার জন্য আমি মনে করি ফার্স্টেই প্রিপারেটরি কোর্সে গিয়ে অ্যাপ্লাই করা খুবই ডিফিকাল্ট, সার্ভাইভ করা। যদি 1 বছরের ব্যাকআপ থাকে আপনি যেতে পারেন। এর আগেও মস্কোতে যাওয়ার মানে আর একটা বড় একটা ডিসিশন হচ্ছে যে তারা টিউশন ফি আগে নিয়ে নেবে। এরপর মস্কো সিটিতে যে প্রবলেমটা, সেটা হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টদের যেতে হলে টিউশন ফি আগে দিতে হয়, এটা প্রবলেম। বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা সুইফট কোডের মাধ্যমে টাকা পাঠানোর যে সিস্টেমটা, এই সিস্টেমের বহির্ভূত কান্ট্রি হলো রাশিয়া। রাশিয়ার সাথে সারা ওয়ার্ল্ডের সুইফট কোড তাদের সাথে ক্যান্সেলেশনের পর্যায়ে। তাহলে আপনাকে কোনো হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠাতে হবে। এর চেয়েও আরও বড় সমস্যা হচ্ছে, মস্কোতে বাংলাদেশের স্টুডেন্ট নিতেই চায় না। এখনও পর্যন্ত, আজকে পর্যন্ত আপডেট অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটি নেয় আসলে আমার জানা নেই। যাই হোক, এখন রাশিয়া নিয়ে এত নেগেটিভ কথা বললাম, পজিটিভ কি করে কিছু বলা যায় কিনা। রাশিয়াতে পজিটিভ অনেকগুলো কারণ আছে। আমরা নিজেরাও যেহেতু রাশিয়া নিয়ে কাজ করি, এবং কাজ করি না আমরা, বরং আমাদের এই কোম্পানির যেসব কান্ট্রি নিয়ে আমরা শুরু করা, তার ভিতরে ফার্স্ট হিসেবে কয়েকটার ভিতরে একটা আছে রাশিয়া। রাশিয়া নিয়ে আমরা অবশ্যই কাজ করি। নভোসিবিক্স এবং আশপাশে যেগুলো আছে সেভেরিন অঞ্চলে, এগুলো নিয়ে আমরা কাজ করি। আমাদের কাজ অলরেডি এখনও চলমান। এবং সবচেয়ে খুশির সংবাদ, আমার হাত দিয়ে যতগুলো আমি রাশিয়ার ফাইল আমি প্রসেস করছি, আল্লাহর মেহেরবানি, এটা গঠন চক্রের বক মরার মতো, ঝড়ে বক মরার মতো হলো, একটা ভিসাও রিজেক্ট হয়নি। যাই হোক, তো রাশিয়াতে আমার আসলে এই ভিডিওটা করার আগে আমি আরেকটা ভিডিও করছিলাম একটু আগে। সেখানে বললাম যে আমাদের সাউথ কোরিয়াতেও আমার সাউথ কোরিয়াতে আমার হাতে ভিসা রেজিস্ট্রেশন ছিল, আজ থেকে আরও 4-5 বছর আগের হিস্টোরি। আলহামদুলিল্লাহ, দিন যাচ্ছে আমার ভিসা রেজিস্ট্রেশনের হার খুবই কমে যাচ্ছে। এবং আমাদের এই বিএফজির ব্যাপারে আমি বলতে পারি বুক হাত দিয়ে, আমাদের এখন সাউথ কোরিয়া এখনো পর্যন্ত একটা ভিসা আমাদের রিজেক্ট হয়নি। যাই হোক, সেই হিসেবে যে রাশিয়ার আমার এখনো পর্যন্ত আমার আগের হিস্টোরি সেম, এখন হিস্টোরি সেম। আমার লাইফে কোন একটা রাশিয়ার ভিসা রিজেক্ট হওয়ার ইতিহাস নেই। যেগুলো ভিসা রিজেক্ট আমি অগ্রিম বলে দিই, এবং এমন ফাইল আমি হাত দিই নেই আজও পর্যন্ত। তো রাশিয়াতে আমরা যে সিটি নিয়ে কাজ করি, নভোসিবিক্স বা তার আশপাশে যে এরিয়া নিয়ে কাজ করি, সেখানে টিউশন ফি আপনি অল পেমেন্ট, শুধু টিউশন ফি না, টিউশন ফি, হোস্টেল ফি, যা যা আছে এভরিথিং রাশিয়া পৌঁছে আপনি দিতে পারবেন। শুধু ভিসা হওয়ার পর আপনি আমাকে 1 লাখ টাকা দিয়ে আপনি ফ্লাই করবেন। এটি হলো রাশিয়ার সবচেয়ে সিম্পল এবং সরল কথা। আমার কি কি সুবিধা আছে, অসুবিধা তো আমরা বলছি পুরো ওভারঅল রাশিয়াতে। এই সিটিতে কি অসুবিধা আছে? 1 নম্বর অসুবিধা হলো সাইবেরিয়ান অঞ্চলের পাশে বরফ হিউজ পরিমাণ পড়ে। হ্যাঁ, যদি নাকি আপনার ক্লাসের রুমে হিটটা থাকবে, জবের জায়গায় হিটার থাকবে, সব ঠিক থাকবে, রাস্তাতে একটু কষ্ট হবে আপনাদের। এরপর জবের বিষয়ে বলি। জব, পুরো রাশিয়ার চিত্রটা আমি বললাম। ওখানে যে জবের রেজিস্ট্রেশন দেওয়া আছে, কিন্তু আপনি চাইলে ওখানে জব করতে পারেন, পুলিশের আনাগোনা খুবই কম থাকে সেই হিসাবে। এরপরে সুবিধার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে, আপনি রাশিয়াতে পড়াশোনা করার পর
যদি আপনি একটা ব্যাচেলর কমপ্লিট করেন বা মাস্টার্স, যেকোনো একটা ডিগ্রি থাকার পর আপনি অ্যাপ্লাই করলে পিআর আপনি 100% আপনি পিআর পাবেন ইনশাল্লাহ। আর যখন রাশিয়াতে পিআর পেয়ে যান, পাসপোর্ট না পান, পিআর পাইলে আপনি রাশিয়াতে আসা যাওয়া করতে পারবেন। এরপর আপনি চাইলে অন্য কোনো কান্ট্রিতে আপনি মুভ করেন বাংলাদেশ থেকে, কিন্তু রাশিয়া যাওয়াটা আপনার সারা জীবনের জন্য ফ্রি অ্যাক্সেস থাকবে। যাই হোক, স্টাডি ইন রাশিয়ার সুযোগ এবং সুবিধা সব কিছু আপনার সামনে তুলে ধরেছি। সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারাই। আমরা প্রতিটা কান্ট্রিতে আমাদের সন্তানের মতো, কিন্তু একটা স্টুডেন্টের জন্য কোনটা ভালো কোনটা সেই জন্য বুঝে শুনে সে আগায়। তার খারাপটাও তাকে আমার মনে করে বোঝা উচিত, তার ভালোটাও তাকে বোঝা উচিত, তার প্রবলটা তাকে ম্যাচ করানো তার নৈতিক দায়িত্ব। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।